আজকে যে নাটকটা করছি নাটকের নাম হচ্ছে মামার বাড়ি সম্পত্তি। এটা আমাদের মানে সারা বাংলাদেশের একটা চিত্র, যে নানা বাড়ির সম্পত্তি বা মামা বাড়ির সম্পত্তি আমরা বলি, ঠিক এই ঘটনা নিয়ে আজকের এই নাটকটা। যে মা যখন মামা বাড়ির সম্পত্তি দাবি করে, তখন মামা যখন দেয় না তখন কি হয়, ওই পরিস্থিতি নিয়েই আসলে টানাপোড়ান নিয়েই হচ্ছে আজকের এই গল্পটা। তো সেখানে আমি ভাগি না, আমিও মায়ের সাথে মামা বাড়িতে যাই, সম্পত্তি দাবিদার। সো এই নানান ঝামেলা নিয়ে মানে এই সম্পত্তি ভাগ বন্টনের বিষয়টা আসলে ব্যাপারটা ওই রকম যে নাটক সমাজের প্রতিচ্ছবি, সেই সামাজিক বার্তাই দিচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি মানে নাটক তো সমাজের প্রতিচ্ছবি। আমাদের আশেপাশের সমাজে বা আশেপাশে যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়েই তো নাটক হয়, সিনেমা হয়, অথবা মানুষের জীবন অতিবাহিত হয়। তো যেই বিষয়টা যে মামাবাড়ির সম্পত্তি, এটা তো আমাদের সমাজেরই একটা অংশ। তন্ময় সোহেল কি তাহলে সেই বঞ্চিত ভাগ্নেটা? হ্যাঁ, এই গল্পে যে বঞ্চিত ভাগ্নি এবং যে আমার মা হচ্ছে বঞ্চিত, তো বঞ্চিত মায়ের পক্ষ হয়ে আমি চাই মামা বাড়িতে সম্পত্তি ভাগ চাইতে এবং অধিকার প্রতি। তারুণ্যের যে একটা জয়গান আছে, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক বার্তা যে দিতে হবে। হ্যাঁ, সেটাই মানে আমার মধ্যে উদ্দীপনা কাজ করে যে আমি তরুণ, আমার পক্ষে সম্ভব যে কোনো জিনিসের প্রতিষ্ঠা করা, যে কোনো আমার ন্যায্য অধিকার সেটা প্রতিষ্ঠা করা, সেটার জন্য সোচ্চার। এবং ইয়াং জেনারেশনটা তো সবাই সোচ্চার। সো ওই হিসাবেই মামার বাড়িতে যাওয়া, যে আমাকে দিতে হবে, ভাগ দিতে হবে, মায়ের অধিকার আমি চাই। একদম। নিজের মামার বাড়িতে কি কখনো ভাগ চাইতে বাস্তব জীবনে যাওয়া হয়েছে? নিজের মামার বাড়িতে ভাগ কখনো আনিনি, নিজের মামার বাড়িতে কখনো ভাগ আনতে যাইনি। তবে আমার নানা মারা যাওয়ার পর যখন সম্পত্তি ভাগ হয়েছে, তখন আমি ওখানে বলেছি যে আমার খালাদের সম্পত্তি রাখতে হবে, মানে তাদের সম্মানটা দিতে হবে। অনেক সময় হয় কি, সম্পত্তি না দিলে তাদের আবার খোঁজ খবর একটু বেশি নেওয়া হয়, আবার সম্পত্তি নিয়ে আসলে আমার খোঁজ খবর থাকে না। তো যার কারণে হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে আমার মামার বাড়ি আমি খুব প্লিজড, তারা আমাকে খুব সম্মান করে এবং আমার মা খালা তাদেরকে খুব আপ্যায়ন করে, মানে খুব একান্নবর্তী, খুব বড় আমার ফ্যামিলি। উপায় নাই তো, অভিনেতা, অগণিত ভক্ত, একটা স্ট্যাটাস দিলেই তো একেবারে মামা মামি শেষ। ওটা হয়তো ওনারা ওইভাবে ভাবে না, ওরা সত্যিকার অর্থেই ভালোবাসে। আর আমার মামা হচ্ছে 5 জন, খালা 4 জন, 9 জনের ফ্যামিলি। মামার বিশাল বড় একটা ফ্যামিলি। মামার বাড়ি ওই যে মধুর হাড়ি, যেটা জামের রস, সেগুলো একটু বেশি হয়েছে। অনেক অসাধারণ। আমার নানা বাড়ির আমার বাড়ির আমরা খুব কাছাকাছি, মানে আমার বাসা থেকে হয়তো 100 গজ ডিস্টেন্স আমার নানা বাড়ি। তারপর অনেক স্মৃতি আমার। সেই জায়গাটা আসলে কোথায় শুনছি মামা বাড়ি? কুমিল্লার মুরাদনগর আলিরচর গ্রাম। আচ্ছা, তো এই যে মামার বাড়ির কথা বলছেন, আবার ভাদুন গ্রামে এসে সেই মামার বাড়ির সম্পত্তি বিরোধ করছেন, কখনো কি নিজের মামার বাড়ি অভিনয় করতে করতে স্মৃতিপটে এলো আজ? হ্যাঁ, আজকে অনেক গল্প করেছি যে আমার মামা বাড়িতে তাদের মামারা যখন সম্পত্তি ভাগ করে তখন খুব সুন্দরভাবেই ভাগ হয়েছে। আমার খালারা কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়ায়নি, মানে একটা খুব সুন্দর পরিবেশই হয়েছে। সো আমি বারবার যখন নাটকের সংলাপ দিচ্ছি বা এই গল্প আমি কাজ করছি, তখন আমার মামা বাড়ির কথাই আমার মনে পড়ছে, আমার খালাদের কথা মনে পড়ছে, আমার মামাদের কথা মনে পড়ছে। আমি বারবার গল্প করছিলাম ইউনিটের অনেকের সাথে। তার মানে আমরা এটাই বলতে পারি যে প্রত্যেক পরিবার থেকে যদি একজন সচেতন হয়ে প্রতিবাদের কণ্ঠটা তোলে, এবং নিজের জন্য না হোক, আত্মীয়ের জন্য, খালার জন্য, তাহলে মনে হয় অনেকগুলো কণ্ঠ একত্রিত হয়ে ন্যায্য দাবি পাওয়া যাবে। ডেফিনেটলি আমার কাছে তো মনে হয় যে এটা তো আমাদের ইসলামিক দৃষ্টিতেও আছে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, অথবা সামাজিকভাবে এটা আলাদা করে দেখার কিছু নাই। তো একটা মেয়ে একটা ছেলে বলতে জাস্ট লিঙ্গ পরিবর্তন, মানুষ তো আমরা। সো ছেলে, যে আমার কাছে মনে হয় যে ছেলে যা পাবে, মেয়ে যতটুকু পাবে, সবাইকে ন্যায্য অধিকারটা দেওয়া উচিত।